সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সকলের কুশল কামনা করছি। শুরু করছি স্পেন বনাম ইংল্যান্ড, কে বিজয়ী হবে এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। এসে গেল ইউএফা ইউরো 2024 জার্মানির চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি। সেই সাথে ম্যাচ শেষ হয়ে যাবে আপাতত ফুটবল নিয়ে অনেক উত্তেজনা, যদিও বাকি রইল আগামীকাল ভোর 6টায় কোপা আমেরিকা 2024-এর ফাইনাল ম্যাচটি। সেটি নিয়ে আলাদা ভিডিও দেব। সেটি হবে আগামীকাল ভোর 6টায় বাংলাদেশ সময়। আজকের খেলাটি হবে আমাদের সময় রাত 1টায়। ইউএফা ইউরো 2024 জার্মানির এই ফাইনাল ম্যাচটি স্পেন বনাম ইংল্যান্ডের মধ্যে, আর এটি হবে জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে। এই অলিম্পিয়া স্টেডিয়ামে এক্সিকিউটিভ সিট খেলা দেখার জন্য রয়েছে 65,000। ইউরোপের মাঝে শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইয়ে স্পেন বনাম ইংল্যান্ডের মাঝে ইংল্যান্ড দলের উত্তেজনার যেন কোনো শেষই নেই। মিডিয়াগুলো সমানে চিৎকার করছে, একই সাথে বেটিং হাউসগুলোর রেট ক্রমাগতই ওঠানামা করছে। এই যে উত্তেজনার কথা বলছি, সেই উত্তেজনা সঙ্গত কারণেই ইংল্যান্ডের মাটিতে হচ্ছে। কেননা ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম শেষ বড় ট্রফি বিজয় করেছিল 1966-এ। সেটি ছিল বিশ্বকাপের পুরাতন ফরম্যাট জুলে রিমে কাপ। বর্তমানের যে কাপ, এই কাপটি সেটি নয়। সে সময় ইংল্যান্ড দলের ক্যাপ্টেন ছিলেন ববি মুর। জার্মানির বিপক্ষে এই ফাইনাল ম্যাচটিতে হ্যাট্রিক করেছিলেন ইংলিশ কুশলী খেলোয়াড় স্যার জিওফ হার্স্ট, এবং একটি গোল, তার গোলটি নিয়ে বিতর্ক সারা জীবন ভর চলছে, এবং ইংল্যান্ডের বিশ্বকাপ জয়েও একটি কালিমা লেপন হয়ে গিয়েছিল সেদিন। কাজেই তাদের উত্তেজনা একটু তো বেশি হবেই। আমি এবার আলোকপাত করতে চাচ্ছি আজকের অনুষ্ঠিতব্য ম্যাচটি স্পেন বনাম ইংল্যান্ডের কোন কোন খেলোয়াড়ের উপর আমরা নজর রাখব। প্রথমেই স্পেন। নজর রাখুন ডানি ওলমোর উপর। তিনি ইউএফা ইউরো এবারের খেলায় 3টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। ফেবিয়ান রুইসের উপর নজর রাখুন। তিনি 2টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন। নজরে রাখবেন মাঠের বাঁ দিক ধরে উঠে যাওয়া নিকোলাস উইলিয়ামসের উপর, যিনি এবারে স্পেনের হয়ে ইউরোতে 1টি গোল করেছেন। খেয়াল রাখবেন ডানি কারবাহালের উপর। বারেই দেখবেন ওভারল্যাপিং অবস্থায় তিনি সামনে এসে বলের যোগান দিচ্ছেন, আবার কখনো কখনো তিনি গোলও করে ফেলেন। এই খেলাতেও তিনি 1টি গোল করেছেন। ডানি কারবাহালের খেলা খুবই ইন্টারেস্টিং। এছাড়াও আপনি অবশ্যই খেয়াল রাখবেন, জাস্ট গতকালই 17 বৎসরে পা দেওয়া স্পেনের তরুণ তুর্কি বালক লামিনে ইয়ামালের উপর, যার 3টি অ্যাসিস্ট রয়েছে এবং 1টি দুর্দান্ত গোল রয়েছে ফ্রান্সের বিপক্ষে। স্পেনের আরও অনেক খেলোয়াড় রয়েছেন, তারা সকলেই নামী এবং দামি খেলোয়াড়। সকলের নাম এখানে এই ভিডিওতে সময় সংকীর্ণতার বিষয়টি মাথায় রেখেই আমি বলতে চাচ্ছি না। আর একই কথা প্রযোজ্য ইংল্যান্ডের বিষয়ে। ইংল্যান্ড দলের দলীয় ক্যাপ্টেন হ্যারি কেনের উপর আপনি অবশ্যই নজর রাখবেন, কেননা চকিতে গোল করা, পেনাল্টি কিকে দুর্দান্ত এবং দুরন্ত হেডওয়ার্ক হ্যারি কেইন এই টুর্নামেন্টে 3টি গোল করেছেন কোনো অ্যাসিস্ট ছাড়াই। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জুড বেলিংহামের দিকে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তিনি 2টি গোল করেছেন এই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। এছাড়াও আপনি
খেয়াল রাখবেন ইংল্যান্ড দলের ডান দিক দিয়ে উঠে যাওয়া এবং দুর্দান্তভাবেই বল প্লেস করা বুকায়ো সাকার উপরে তিনি এই চ্যাম্পিয়নশিপে একটি গোলও করেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও আমি আপনাদের যে নামটি বলবো তার উপর খেয়াল রাখবেন, তার খেলাও দানি কারবাহালের মতো ওভারল্যাপিং এবং সামনে আগে বাড়িয়ে আক্রমণ এবং ডিফেন্সে ফিরে এসে চৌকিতেই দাঁড়িয়ে যাওয়া প্রতিহত করা সবই দেখা যাবে কাইল ওয়াকারের খেলা থেকে। ইংল্যান্ড দলের খেয়াল রাখুন অলি ওয়াটকিন্সের উপর। তিনি অ্যাস্টন ভিলায় খেলে থাকেন এবং ওয়াটকিন্স প্রায় প্রতিটি খেলায় গোল করেন। তাকে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট প্রথমে নামায়নি, খেলার শেষ 5 মিনিটের সময় নামিয়েছিল এবং তার দেওয়া শেষ মুহূর্তের গোলেই আজ ইংল্যান্ড সেমিফাইনাল থেকে ফাইনালে। আমার ধারণা ওয়াটকিন্স এবার ইংল্যান্ড দলের বেস্ট 11-এই মাঠে আসবেন। এবারের ইউরো শুরু হওয়ার পূর্ব মুহূর্ত থেকেই আমি বারবার আপনাদের জানিয়েছি ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের অবস্থা, তার আলোচনা সমালোচনা নিন্দা বিতর্ক ইত্যাদি মিলিয়ে তার বড় পেরেশান অবস্থা ছিল। তাকেও দেখা যাবে লাইনের বাইরে, তবে তিনি এখন অনেকটাই ভালো রয়েছেন, মানসিকভাবে উন্নত এবং স্ট্যাবল। তার হয়তো এই মুহূর্তে আর দল ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা নেই। আজকে স্কাই স্পোর্টসের একটি রিপোর্টেও তাই দেখানো হয়েছে। আর সেটি ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হোক কিংবা রানার্স আপ হোক। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তিনি রয়েছেন ফুরফুরো মেজাজে, চারিদিকেই রব উঠেছে। তিনি এসেই স্পেন দলকে একদম পাল্টে দিয়েছেন, কাজেই তাকেও দেখা যাবে চিন্তিত, কখনো উল্লসিত, কখনো বা আতঙ্কিত, কখনো খুশিতে ডগমগ সাইড লাইনের পাশেই। এই যে হাসি কান্না মিশ্রিত ইউরো 2024 জার্মানির ফাইনাল, এখানে একটি দল জিতবে একটি দল হারবে। তবে ইংলিশ মিডিয়া তারা সবাই বলছে ইংল্যান্ড জিতবে আর সবাই বলছে স্পেন জিতবে। সবশেষে আমি অপটা অ্যানালাইস্টের দ্বারস্থ হয়েছি, যাদের প্রেডিকশন 95%ই কারেক্ট হয়। সেই সুপার কম্পিউটার অপটা অ্যানালাইজড বলছে স্পেন দ্য ফেভারিটস টু উইন দ্য ইউরো 2024 ফাইনাল। অপটা এখানেই আরও বলছে স্পেনের 90 মিনিটেই বিজয়ের সম্ভাবনা রয়েছে 40.5% এবং ইংল্যান্ডের বিজয়ের সম্ভাবনা 29%। খেলা এক্সট্রা টাইমে যেতে পারে, সে সম্ভাবনা 30.5%। তাহলে আগামীকাল দেখা হোক জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে। তারপরেই রয়েছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার খেলা, সেটি কোপা আমেরিকার খেলা এবং সেই খেলা সম্পর্কিত সমস্ত তথ্যাদি পরিসংখ্যান সব কিছুই আমি আপনাদের দিয়ে দেব। আর তাই তো বলি, কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটি আপনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। এতক্ষণ সাথে রইলেন সে কারণে আপনাদের অশেষ ধন্যবাদ।